হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও বংশ পরিচয়। জন্ম ও শৈশব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবি বর্ষপঞ্জি অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ মক্কা নগরীতে কুরাইশ গোত্রের সম্মানিত বনি হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই বছরটি আমুল ফিল হাতির বছর নামে পরিচিত, কারণ সে বছর ইয়েমের শাসক আব্রাহা কাবা ধ্বংস করার জন্য বিশাল সৈন্যবাহিনী সহ আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মে মারা যান। তার মা আমিনা বিনতে ওহাব, তিনি কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনিও 6 বছর বয়সে মারা যান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নেন, কিন্তু 2 বছর পর তিনিও ইন্তেকাল করেন। তারপর তার চাচা আব্দুল তালিব তাকে লালন পালন করেন। বংশ পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের বনি হাশিম বংশের একজন সদস্য ছিলেন, যা সে সময় মক্কার একটি অভিজাত সম্মানিত বংশ ছিল। তার পূর্ণ বংশধারা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাওব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর। ফিহর ছিলেন কুরাইশ বংশের প্রধান পূর্বপুরুষ। এই বংশধারা শেষ পর্যন্ত ইসলামের মহামানব ইসমাইল আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মিলিত হয়। বংশের মর্যাদা ও সামাজিক অবস্থান। বনি হাশিম বংশ মক্কার কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল। তারা কাবা শরীফের তত্ত্বাবধায়ক এবং হজ যাত্রীদের সেবা করার দায়িত্ব পালন করত। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আরব সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ছিল। শৈশব ও চরিত্র গঠন। শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ের কারণে পরিচিত ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং সবসময় মানুষের প্রতি সদয় ও দয়ালু ছিলেন। তাই মক্কার মানুষ তাকে আল আমিন বিশ্বাসযোগ্য ও আল আস-সাদিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয়ের এই সংক্ষিপ্ত বিবরণ থেকে বোঝা যায় যে তিনি এক মহৎ ও সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আল্লাহ তাকে বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।